রাহিম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি আসহাবে হুফাজুল কুরআন হেফজখানা। এখানে কোমলমতি বাচ্চাদের পবিত্র কোরআন, পৃথিবীর সর্বোচ্চ যে মূল্যবান সামগ্রীটি আমাদের মধ্যে রয়েছে আল্লাহ প্রদত্ত, একটি মাত্রই বস্তু, সেটি হচ্ছে পবিত্র কোরআন। সেই কোরআনকে অন্তরে ধারণ করে হচ্ছে আমার সামনে যে সমস্ত কচিকাঁচা ছোট ছোট ফুলের বাগানের বাগিচার ফুলরা বসে আছে, তারাই হচ্ছে এই কোরআনের ধারক এবং বাহক। সবচেয়ে বড় আশ্চর্য এবং মজার বিষয় হচ্ছে আমরা বড়রা কিন্তু অনেক চেষ্টা করেও যেটা পারি না, এই ছোট ছোট কোমলমতি বাচ্চারা কিন্তু সেই অসাধ্যকে সাধন করে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। তো এই জন্য আমার একটা গায়কের কথা মনে পড়ছে, নকুল কুমার বিশ্বাস। তিনি বলেছিলেন যে পৃথিবীর সব কোরআনকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তারপরেও পৃথিবীতে কোরআনকে মুছে যাবে না এই সমস্ত হাফেজের কল্যাণে। আর এই হাফেজ তৈরি করার কারিগর, সেই মহামূল্যবান আমাদের জন্য রত্ন, সেই শিক্ষকরাই আমার পাশে দাঁড়িয়ে রয়েছে। আর যে বিষয়টির জন্য এখানে দাঁড়িয়েছি সেটি হচ্ছে এই আসহাবে হুফাজুল কুরআন হেফজখানার একটি আইপিএস এর খুব বেশি প্রয়োজন ছিল, শক্তিশালী আইপিএস, যেটা দিয়ে কারেন্ট চলে গেলেও এই কোরআনের সবক অনুষ্ঠানটি যাতে কখনোই বন্ধ না হয়। আর সেই বিষয়টি কোনো একটি প্রোগ্রামে আমার প্রিয় ভাই, মাদ্রাসার প্রতিষ্ঠার পরিচালক হাফেজ সাইফুল ইসলাম ভাই, উনি এটা আরজ করেছিলেন। বিষয়টি সাথে সাথে আমলে নিয়ে চেষ্টা করবেন বলেছিলেন আমার পাশে আমাদের বেয়ারি সেবা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য জনাব শাহ আলম আমিনুল ভাই। তিনি মায়ানমারে কর্মরত রয়েছেন। আমাদের ভালোবাসার একটি জায়গা থেকে তিনি চেষ্টা করবে বলেছিলেন এবং আল্লাহ তাকে কবুল করে নিয়েছেন। ভালো কাজ, আল্লাহ তাআলা বলছে তোমরা নিয়ত করো, পূরণ করার দায়িত্ব আমার। ঠিক তেমনি উনি আজকে 50,000 টাকায় একটি শক্তিশালী আইপিএস আজকে এই মাদ্রাসায় তুলে দিয়েছেন এবং তিনি এবং তার বন্ধুরা মিলে এই 50,000 টাকা স্পন্সর করেছেন বেয়ারি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে। আমরা সেই শক্তিশালী আইপিএসটি আজকে ওনাদের হাতে তুলে দিয়েছি এবং তুলে দেওয়ার পর আজকে টাকাটা পেড করে দিবে ওনারা। তাই আমিনুল ভাই এবং ওনার বন্ধুরা মিলে যে 50,000 টাকায় আইপিএসটি ক্রয় করেছে, সেই 50,000 টাকা আমি আজকে পরিচালক মহোদয়ের হাতে তুলে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50। এখানে নগদ 50,000 টাকা আমরা বুঝিয়ে দিয়েছি মাদ্রাসার পরিচালকের হাতে। যেই মাদ্রাসায় এখানে প্রায় 1.5 শতাধিক ছাত্র রয়েছে, এই বাচ্চারা পবিত্র কোরআনকে অন্তরে ধারণ এবং লালন করছে। সত্যি আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। এই ছোট্ট মাসুম বাচ্চারা গুনাহ খাতা শুরু হওয়ার আগেই পবিত্র কোরআন অন্তরে ধারণ করে নিচ্ছে তারা। আর সেই ধারক বাহকের নেতৃত্ব দানকারী আমাদের নবী রাসূলের ওয়ারিসগণ ওলামায়ে কেরাম এখানে আমাদের সামনে রয়েছেন। তাদের সামনে কথা বলার দুঃসাহস আমার নেই, কিন্তু শুধু এতটুকু বলবো যে ওনাদের কল্যাণে আজও আমরা আমাদের বাংলাদেশকে একটি সৎ সাহসী এই বাংলাদেশ হিসেবে তুলে ধরার জন্য এই ভালো মানুষ তৈরি করার কারিগর হিসেবে ওনারা নেপথ্যে সবসময় কাজ করে যাচ্ছে। তো যাই হোক, আজকে একটি সারপ্রাইজ আছে। সেই সারপ্রাইজটা হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানে যে ভালো কার্যক্রমটি সম্পন্ন হলো আমাদের শাহ আলম আমিনুল ভাইয়ের মাধ্যমে, ওনার বন্ধু বান্ধব এবং ওনার ফ্রেন্ড সার্কেল এবং উনি মিলে যে ভালো কাজটি সম্পন্ন করলো, এই মাদ্রাসায় কিন্তু ওনাকে কিছুই দিবে না, কিন্তু আল্লাহ তাআলা ওনার জন্য একটি ভালো পুরস্কার রেখেছে। সেই পুরস্কারটি হচ্ছে কিসের মুকুট দিন? আমি তো সোনা বা রূপা বা হীরায় বলে দিচ্ছি, কিন্তু তার চেয়ে অনেক উপরে নূরের মুকুট পরানোর ব্যবস্থা করছে। সেই নূরের মুকুটটা কার জন্য পাবে আমরা তাকে একটু দেখাচ্ছি। বাবা আসো, দিকে আসো। ওনার আদরের সন্তান এবং কলিজার টুকরা। তুমি আসো বাবা। আচ্ছা, তো এখানে এই যে আমার দু হাতে দুটি বাচ্চা, ডান হাত এবং বাম হাত, এই ডান হাতের কালো পোশাক পরিহিত, কোরআন শরীফের অক্ষরও কালো, তার পরনেও কালো, এই কালো পোশাক পরিহিত, জুব্বা পরিহিত যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের শাহ আলম আমিনুল ভাইয়ের সন্তান। ওর জন্য দোয়া করেন। বাবা কত পারা পড়ছো? 16 পারা। ও মা, অনেক বেশি করে ফেলছো। আমরা তো 16 পারা উচ্চারণ করতেও পারবো না, তুমি তো 16 পারা মুখস্থ করে ফেলছো।
আচ্ছা যাও, আমাদের কি কোনো জায়গা থেকে একটু শুনতে পারবা? আচ্ছা একটু পরে শুনবো, তুমি রেডি করে রাখো কোন জায়গা থেকে শোনাবা। হুজুরের পাশে যাও, তুমি রেডি করে রাখো কোন জায়গা থেকে শোনাবা। আর এই পাশে যে রয়েছে সে আমাদের বেয়ারিশিয়া ফাউন্ডেশনের মাধ্যমে সালাম আমিনুল ভাই স্পন্সরের এই বাচ্চাটিরও সম্পূর্ণ পড়ালেখার দায়িত্ব, একটি অসহায় বাচ্চা, এতিম বাচ্চা, এই এতিম বাচ্চাটিরও পড়ালেখার দায়িত্ব নিয়েছেন তিনি। মানুষের আসলে অনেকগুলো কাজ মানুষকে দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও বাঁচিয়ে রাখবে, তেমনি এই বাচ্চাটির, এই দরিদ্র বাচ্চাটির পুরো খরচ বহন করেও আমরা অত্যন্ত আনন্দিত, বেয়ারিশিয়া ফাউন্ডেশন আনন্দিত। এবং বেয়ারিশিয়া ফাউন্ডেশনের যিনি স্পন্সর নিয়েছে আমাদের বেয়ারিশিয়া ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য জনাব শাহ আলম আমিনুল মায়ানমার কর্মরত এই শাহ আলম আমিনুল ভাই এই বাচ্চাটির ভবিষ্যৎটাও, এই সামনের যে অর্থগুলো আসবে সেগুলো তিনি ব্যয়ভার বহন করবে। এরকম অনেক আমিনুল ভাই আমাদের বাংলাদেশে প্রয়োজন। বাবা বসো যাও। তো আমরা তার থেকে যদি একটু শুনি, তুমি যে কোনো জায়গা থেকে যেখান থেকে পারো আমাদেরকে একটু 30 সেকেন্ড একটু পড়ে শোনাও। আপনি বলো বাবা জোরে। بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تكونوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله العظيم। যাও বাবা বসো। অনেক সুন্দর করে হুজুর কোন পারা থেকে কত আয়াত থেকে বলছে? 2 নম্বর পারা থেকে তেলাওয়াত করছে। আচ্ছা যাই হোক, অনেক সুন্দর করে একটি তেলাওয়াত করছে। আমরা যেখানে ইংরেজি শুনলে বাচ্চার মুখ থেকে খুশি হই, সেখানে এমনও বাবারা রয়েছে, মায়েরা রয়েছে যে পবিত্র কুরআনের সুরগুলো শুনলে ওনারা বেশি খুশি হয়। তো যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। তবে আপনাদের উদ্দেশ্যে এতটুকুই নসিহত, আপনার যদি 2টি সন্তান থাকে, একটি সন্তানকে অবশ্যই মাদ্রাসায় দিন, এবং মাদ্রাসায় আপনার সন্তানকে দিলে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য কি পুরস্কার রেখেছে এই বিষয়ে যদি সংক্ষেপে একটু মাদ্রাসার পরিচালক জনাব প্রতিষ্ঠা পরিচালক হাফেজ সাইফুল ইসলাম ভাই থেকে আমরা যদি 1 মিনিটে একটু শুনি। আল্লাহর ওয়াদা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আল্লাহ তাআলার অশেষ রহমত আমাদের উপরে, যে আমরা দীর্ঘদিন ধরে যে জিনিসটা নিয়ে আমরা কষ্ট অনুভব করতেছি। আল্লাহ তাআলা বলছে তোমরা চাও, দেনেওয়ালা বান্দা আমার অনেক। কারো না কারো মাধ্যমে আমার যারা কোরআনের দ্বারক বাহক থাকবে তাদেরকে আমি কারো না কারো মাধ্যমে হালাল পথে যারা চলে, যারা জীবনকে হালাল পথে জীবন যাপন করে, তাদের মাধ্যমে তোমাদের চাহিদা পূরণ করব। তেমনিভাবে শাহ আলম আমিনুল ইসলাম ভাই আমাদের যথেষ্ট আমাদের দিকে নজর রাখছেন, এবং আমাদের মানবিক শওকত ভাই যথেষ্ট আমাদের দিকে এই পথে ওনারা যথেষ্ট অবদান রাখেন। আলহামদুলিল্লাহ, ওনাদের মাধ্যমে আমরা অনেক, যেখানে অন্ধকার সেখানে আলো খুঁজে পাই। তো আলহামদুলিল্লাহ, আমরা ওনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন এরকম হাজারো মানুষ অন্ধের মধ্যে আছে যারা আলো পায়। আমাদের মাদ্রাসায় দীর্ঘদিন ধরে আমরা আইপিএস নিয়ে যে কষ্ট অনুভবটা করছিলাম, আমরা শাহ আলম আমিনুল ইসলাম ভাইয়ের সাথে আমরা আলোচনা করি। তো আলহামদুলিল্লাহ উনি এটা অনেক চেষ্টার মাধ্যমে আলহামদুলিল্লাহ এটা আমাদের পুরা করছেন। আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট আমরা ভালো এক মানগত একটা আইপিএস মাদ্রাসার জন্য পেয়েছি। এখন থেকে আমাদের যে আলোর যে সংকট, বাচ্চাদের রাত্রে যে পড়ার যে সংকট, আলহামদুলিল্লাহ এটা থাকবে না। আমাদের উপরে নিচে যথেষ্ট আমাদের এই আইপিএস এর মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারবো ইনশাআল্লাহ। হাফেজদের জন্য আল্লাহর ওয়াদা। জি, আরেকটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ এই পথের মধ্যে বলা হয়েছে একজন হাফেজ সে 10 জনকে জান্নাতে নিতে পারবে। মাশাআল্লাহ। এরপর হচ্ছে যে এই 10 জনের মধ্যে একজন হাফেজকে যারা মুহাব্বত করবে তারাও একজন, আর হাফেজকে যারা সহযোগিতা করবে, হাফেজের পাশে যারা দাঁড়াবে, ওই 10 জনের ভিতরে ওনারাও থাকবে। তো আসলে আমরা দেখা যায় জীবনে ভালো কিছু করতে পারি বা না পারি, কিন্তু যদি একটা হাফেজ, একটা কোরআনের দ্বারক বাহকের সাথে যদি আমরা লেগে থাকতে পারি, আল্লাহ তাআলা হয়তো কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে নাজাতের উসিলা করবেন। সেজন্য এরকম হাজারো ছেলে, হাজারো ছাত্র আছে যা আমরা মাদ্রাসা চালাই, আমরা বুঝি যে আসলে অর্থের অভাবে এবং হচ্ছে যে
এখানে অনেক ছাত্র আছে যারা নাস্তা, যারা নিজেরা চলাফেরা করার মতো উপযুক্ত, যেটা তাদের ভরণ পোষণের দরকার, অনেক বাচ্চা আছে এটাও পায় না, কিন্তু আমরা অযথা অনেক কাজে টাকা নষ্ট করি। আজকে শাহ আলম আমিনুল ইসলাম ভাই উনি মাদ্রাসার বিভিন্ন কাজেও উনি আলহামদুলিল্লাহ উদ্যোগ নেন, এবং হচ্ছে যে যেরকম একটা ছেলের দায়িত্ব উনি নিয়ে নিছেন, নিজের ছেলেগুলোকেও পড়াচ্ছেন। আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আসলে এখানে সবাই টাকা আল্লাহ তালা কাজে লাগায় না, আল্লাহ তালা ওনাদের টাকায় কাজে লাগাবেন যাদেরকে আল্লাহ তালা অধিক মোহাব্বত করেন। সেই জন্য হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের কোরআন হাফেজদের সাথে এবং জড়িত থাকার মতো তৌফিক দান করুক। কাল কিয়ামতের ময়দানে যেন নূরের তাজাল্লি তাজ যেন আমরাও যেন করতে পারি, নূরের তাজ যেন কাল কিয়ামতের ময়দানে আমাদের মাথায়ও যেন থাকে। এই কোরআন হাফেজদের মোহাব্বতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সকলকে এবং এই দ্বীনের সাথে, কোরআনের সাথে, হাফেজদের সাথে যুক্ত থেকে দুনিয়াতে যাওয়ার মতো তৌফিক দান করুন। আমিন। ধন্যবাদ ইমাম সাহেব মহোদয়কে। পাশে রয়েছেন শাহ আলম আমিনুল ভাই, যিনি অক্লান্ত পরিশ্রমে আজকে এই কার্যক্রমটি আমরা বেয়ার সেবা ফাউন্ডেশনের মাধ্যমে সম্পন্ন করতে পেরেছি। তো আপনার কাছে সর্বোপরি আজকে এই কার্যক্রমটি সম্পন্ন করতে পেরে কেমন লাগছে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ এই গত বছর আমি যখন দেশে এসেছিলাম তখন এই মাদ্রাসাতেই আমার বাচ্চা এবং আমার ভাতিজাও পড়ালেখা করে। তো আমি একটা জিনিস খেয়াল করেছিলাম, আপনারা অবশ্যই অবগত আছেন, গতবারে যে কারেন্টের যে একটা লোডশেডিং ছিল, ওই লোডশেডিংয়ে প্রচুর পরিমাণ গরম ছিল, যার কারণে বাচ্চারা আসলে ঠিকমতো কোরআনে হাফেজ যারা ওরা পড়তে পারতো না। তো এটা থেকে আসলে আমি নিজেও একটু মনে তখন স্থির করেছি যে এখানে যদি একটা আইপিএসের ব্যবস্থা করা হয় তাহলে বাচ্চারা অন্ততপক্ষে কারেন্ট না থাকা অবস্থায় ওই সময় একটু লেখাপড়া করতে পারবে। এবং হুজুররা আমার সাথে এই জিনিসটা নিয়ে আলোচনা করার পরে আমি চিন্তা ভাবনা করলাম। তো এটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করার পরে আলহামদুলিল্লাহ আমার অনেকগুলো বন্ধু এই কাজের জন্য আমাকে অনেক সহযোগিতা করেছেন। আমি সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ওরা আমাকে এই সহযোগিতা করার কারণে আজকে আমি এখানে একটি শক্তিশালী আইপিএস দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় একটা শুকরিয়া এবং এটা অনেক বড় একটা কাজ ছিল আমার জন্য। আসলে একটু ব্যস্ততার কারণে, সময়ের কারণে, আমারও একটু ব্যস্ততার কারণে কাজটা আরও আগে হওয়ার কথা ছিল, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। যারা আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, যারা আমাকে কাজে মানসিক, কথাবার্তা এবং অর্থ দিয়ে যারা সহযোগিতা করেছো, তোমাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি কাজটা একটু দেরিতে করে ফেলেছি। তো দোয়া করবো ইনশাল্লাহ ভবিষ্যতেও এরকম অনেক আরও বড় বড় কাজ দিয়ে ইনশাল্লাহ ব্যবসা ফাউন্ডেশন আরও এগিয়ে যাবে। সর্বোপরি যারা আমাকে হেল্প করেছেন, যারা আমাকে বিভিন্নভাবে সাপোর্ট করেছেন, বিশেষ করে মানবিক শওকত ভাই আমাকে এই সমস্ত মানবিক কাজে বিভিন্নভাবে আমাকে ইন্সপায়ার যোগায়। তো আল্লাহ তাআলা ওনাকে নেঘায়াত দান করুক এবং আমাদেরকেও পাশাপাশি যাতে এই সমস্ত কাজ করার তৌফিক দান করে, সেজন্য সবাই দোয়া করবেন। পাশাপাশি সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন, যাতে এই সমস্ত কাজ দেখে দেখে যাতে আরও মানুষ যাতে কাজ করার, আরও মানুষ যাতে মানুষের হেল্প করা যায়, যাতে একটা প্রবণতা চলে আসে। এবং পাশাপাশি আরেকটা ছেলে যে ছেলেটাকে ব্যবসা ফাউন্ডেশনের মাধ্যমে আমি নিজে স্পন্সর করে যে ছেলেটাকে আমি পড়ালেখা করাচ্ছি, আমার ইচ্ছা আছে ওকে যতদূর পর্যন্ত আমার সামর্থ্য আছে ইনশাল্লাহ ব্যবসা ফাউন্ডেশনের মাধ্যমে ওকে নিয়ে যাব। সবাই দোয়া করবেন। সবাইকে আরেকটি কথা বলে রাখি, এই ছেলে প্রায় 20 পারা মুখস্থ হয়ে গেছে না, আমি সার্বক্ষণিক খবর রাখছি, ওর 20 পারা মুখস্থ হয়ে গেছে, 26 পারা মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন। আমার আরও একটা ইচ্ছা আছে, ওকে হাফেজ কমপ্লিট করার পরে, আমার ছেলে হাফেজ কমপ্লিট করার পরে ওদেরকে আমি উমরাতে নিয়ে যাব। আমি হুজুরদেরকে এটা বলেছিলাম। তো আল্লাহ যাতে আমাকে যাতে আমার ইচ্ছাকে যাতে কবুল করে, সবাই দোয়া করবেন। সবাইকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ শাহ আলম আমিনুল ভাই। আমরা ছোট ছোট কচি কচি বাচ্চাদের দেখতে পাচ্ছি। এই পাশে আমাদের বেয়ার সেবা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য, গর্বিত একজন সদস্য রতন ভাই, যদি যারা আমাদের এই কার্যক্রমে অংশ নিয়েছে তাদের একটু ধন্যবাদ জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? ভালো আছো? তোমরা কি খুশি আইপিএস ভাইয়া? আচ্ছা, আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমার বন্ধু শাহ আলমকে, কারণ শাহ আমিনুলকে, কারণ টাকা ইনকাম করলে শুধু আমি খাবো, আমি নিজে ভরণ পোষণ নিজেরটা নিজে ব্যবহার করব তা না। উপর আল্লাহ বলছে কি যে তুমি ইনকাম করো, করার পরে তোমার আশেপাশে কে না খাইয়ে আছে তুমি একা খেয়েও না, তাদেরকেও খাওয়ার সুযোগ করে দাও। এই যে আমার কাছে এখন গর্ব লাগতেছে, আমি অনেক আনন্দিত যে আমার বন্ধুর বা আমার ভাতিজা এখানে পড়ালেখা করতেছে মাদ্রাসা, এবং একটা ছেলের দায়িত্ব নিয়েছে পড়ালেখার জন্য।
এবং আমি যে বন্ধু মহল যারা এই আইপিএসটা দিছে সকল বন্ধু মহলকে আমার অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইল। কারণ এরকম ভালো কাজে আমি অংশগ্রহণ করতে পেরে আমি নিজে খুব ধন্য মনে হচ্ছে। দেখেন, আমরা হসপিটালের কাজ শেষ করে বাসায় যাচ্ছিলাম, অলরেডি গাড়িতে কিন্তু মানে আরো লোকজন নিছে। আমরা যখন শাহ মিনুন বললো যে আমি কালকে চলে যাবো ফ্লাইটে, যে আজকে আমার এই প্রোগ্রামটা করতে হবে, আর দেরি করতে পারি নাই, মানে বাসায় যাইতে পারি নাই, অক্সিজেনের মুখ থেকে রিটার্ন আমরা এখানে চলে আসলাম। এই ভালো কাজে আমি অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। এরকম আল্লাহ যাতে আমাকে আরো ভালো কাজে অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করুক। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই শকত ভাইয়ের জন্য দোয়া করবেন। এই শকত ভাই আজকে ভালো কাজগুলো করছে বিদায় রাস্তাগুলো আমাকে দেখানোর কারণে আমরা হয়তো সেই ভালো কাজের সাথে অংশগ্রহণ করতে পারছি। যদি শকত ভাই মতন এরকম যদি শকত ভাই যদি তৈরি না হইতো, তাহলে এই ভালো কাজগুলো আমাদের চোখেও পড়তো না, আমরা এই ভালো কাজে অংশগ্রহণ করতাম না। কারণ শকত ভাই অসংখ্য, যিনি মানুষের জন্য, বেয়ারিশ মানুষের জন্য, অসহায় মানুষের জন্য নিজের একটা সরকারি চাকরি করতো, সেই সরকারি চাকরিটা পর্যন্ত বিসর্জন দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। কার জন্য? মানুষের জন্য, মানুষের সেবা করার জন্য। তাহলে এই মানুষটা যদি একটা সরকারি চাকরি যদি ছাড়তে পারে, তাহলে আমরা কি? আমরা তো ওনার কাছে কিছু না। আমরা ওনার কাজগুলো দেখে আমরা সেই কাজে কিছুটা হইলেও অংশগ্রহণ করার চেষ্টা করতেছি। ওনার মতো করতে পারবো না, জানি না করতে কখন পারবো, জাস্ট ওনার মতন দেখে দেখে একটু নিজেকে সেই কাজে লাগানোর জন্য চেষ্টা করতেছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যাতে ভালো থাকি। ইনশাআল্লাহ সামনেই যে মাদ্রাসা, হয়তো আরো ভালো কিছু আপনারা পাবেন। সবসময় আমরা পাশে আছি, পাশে থাকবো প্যারিস সেবা ফাউন্ডেশন। আর আমাদের যদি সময় হয়, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমাদের যে প্যারিস চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র যে হসপিটালটা আছে, আপনারা দয়া করে একদিন শুক্রবার হোক বা যে কোনো সময় হোক একটা গ্রুপ করে নিয়ে দেখে আসবেন। ওরাই সামনের ভবিষ্যৎ। ওরা যদি এই কাজগুলাকে দেখে, তাদের মনের মধ্যে কিন্তু সেই কাজের প্রতি, মানে আমরা কি ধরনের কাজ করি, মানুষের প্রতি যে আন্তরিকতা, ভালোবাসা, সেই জিনিসটা কিন্তু দারুণ হবে। তো যদি যখনই সময় হয়, সময় হলে একটু আমাদের পাশে হাঁটতে হাঁটতে আপনাদের ঘুরে দেখে আসবেন। সবাইকে আবার আসসালামু আলাইকুম দিয়ে আমি আমার শেষ করলাম। ধন্যবাদ ভাই। এই আজকে উনি খুব সুন্দর একটা মেসেজ দিয়ে গিয়েছে যে এই ভিডিও যারা দেখছেন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া, আপনারা মাঝে মাঝে শিক্ষা সফরে বাঘের নাচ আর ভাল্লুকের নাচ না দেখা মাঝে মাঝে বেয়ারিশ মানুষের করুণ জীবনযাপনগুলো দেখে নিজেদের মধ্যেও এই ব্যবস্থাপনাটাকে অনুধাবন করে সামনের জীবনকে পাথেয় সম্পন্ন করার মতো অবস্থা তৈরি করে দিবেন। এবং শিক্ষা সফর যাতে শুধু আনন্দের মধ্যে না থেকে বেয়ারিশ মা বাবাদের একটু কাছ থেকে দেখে তাদের প্রতি ভালোবাসা জানানো হোক। সব কিছুর শেষে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ের মাধ্যমে আমরা সম্পন্ন করতে যাচ্ছি আমাদের আজকের এই ভালো কাজের আয়োজন। সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। walhamdulillahi rabbil alamin wal 'aqibatu lil muttaqin wassalatu wassalamu ala ashrafil anbiya'i wal mursalin wa ala alihi wa sahbihi ajma'in. Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar. Rabbirhamhuma kama rabbayani saghira. Rabbirhamhuma kama rabbayani saghira. اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور. يا الله يا قوي يا العالم مبد مولاك يا الله ابتدأ بيدكن يا الله এমন একটি মুহূর্ত এমন একটি আল্লাহ এমন একটি সময় আল্লাহ মাসুম ছোট বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ আপনার সেই দরবারে পেয়েছি আল্লাহ। ইয়া আল্লাহ আপনি আমাদের আল্লাহ এই আয়োজনটাকে কবুল করিয়ে নিন। এই উদ্দেশ্য করে আল্লাহ এই আয়োজন হয়েছে, আল্লাহ আয়োজনটাকে আপনি কবুল করিয়ে নিন। আল্লাহ আপনার খাস বন্ধনে আল্লাহ আজকে আল্লাহ মাদ্রাসার জন্য আল্লাহ একটা আইনের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ, ওনাদের দাওয়াকে আল্লাহ আপনি কবুল করিয়ে নিন। কষ্টকে আপনি কবুল করিয়ে নিন। আল্লাহ ওনাদের পরিবারের সমস্ত বড় মুসিবত থেকে ওনাদেরকে হেফাজত দান করেন আল্লাহ। নিরীহ মানুষদের জন্য রাত দিন আল্লাহ খেটে নিজেদের শ্রম পরিশ্রম আল্লাহ সবকিছু দিয়ে যাচ্ছেন আল্লাহ।
ইয়া আল্লাহ আমাদের রোজগার, ইয়া আল্লাহ আমাদের জানি নিরাপত্তা সবকিছু আল্লাহ আপনার গায়ে ভিতরে ইস্তাদের মাধ্যমে আল্লাহ আপনি বেষ্টন করিয়া দিন। ইয়া আল্লাহ আমাদের সকলের চলাফেরার উঠনা সমস্ত আপদ বিপদ থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ আজকের আয়োজনটাকে আল্লাহ আপনি কবুল করিয়া নিন। ইয়া আল্লাহ মানবিক শওকত ভাই, শাহ আলম আমিনুল ইসলাম ভাই, আল্লাহ ইয়া আল্লাহ আরো একজন আল্লাহ আমাদের মেহমান আসছে আল্লাহ, ইয়া আল্লাহ ওনাদেরকে আল্লাহ আপনি সমস্ত বড় মুসিবত থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ আল্লাহ এই ধরনের মানুষদেরকে আল্লাহ আপনি ইয়া আল্লাহ আপনার খাস রহমত বর্ষিত করেন। ইয়া আল্লাহ আপনার অসহায়ত্ব আল্লাহ বান্দাদেরকে আল্লাহ ওনারা নিজেদের জীবনকে বাজি রেখে আল্লাহ রাতে দিনে পরিশ্রম করে যাচ্ছে গো আল্লাহ। এরকম হাজারো মানুষ আল্লাহ আপনি বাংলার জমিনে তৈরি করিয়া দিন। ইয়া আল্লাহ এরকম হাজারো মানুষ বাংলার জমিনে তৈরি করিয়া দিন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আপনার খাস রহমত দ্বারা কবুল করুন। বিজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ সাহেবকে। আজকে আমরা শেষ করার আগে এটুকু বলছি যে এটি হচ্ছে চট্টগ্রামের বালুচরা বাজার আয়েশা আলী মার্কেট, দ্বিতীয় তৃতীয় তলা গবেষণা কেন্দ্রের সামনে রাস্তার পূর্ব পাশে খুব সুন্দর একটি দিনী প্রতিষ্ঠান। চাইলে আপনার একটি সন্তানকেও এখানে দিতে পারেন এবং পরম নির্ভরতায় একজন হাফেজ হিসেবে গড়ে তুলতে পারেন, দেশ এবং জাতির সম্পদ হিসেবে, ইহকাল এবং পরকালের পরিপূর্ণ আস্থার কাণ্ডারি হিসেবে। ধন্যবাদ সবাইকে। এই আসহাবে হুফাজুল কোরআন হেফজখানা থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।